এলজিইডি প্রকল্পে আবারও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। চলছে ৩ ফসলি জমির মাটি দিয়ে সাইট পূরণ। এইটাতে কাজ করলে কাজ টিকবে না, এইটাতে কাজ করলে। জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মেলামগাড়ি হাট টু ধাপের হাট রাস্তার প্রায় ২ কিলোমিটার রাস্তার কাজ চলমান রয়েছে। এরই মধ্যে প্রকল্পটি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। রাস্তা কোনো প্রকার ফিনিশিং হয়নি, সাফ সাফ হচ্ছে, কোনো প্রকার ফিনিশিং হয়নি রাস্তা, মানে পিচগুলো সব একেবারে সাফ সাফ আছে, বড় বড় তলা তলা আছে। এটা কোনো ফিনিশিং করেনি, ফিনিশিং করেও দেয়নি এবং ফিনিশিং হয়নি। আমরা গাড়ি ঘোড়া চালানোর জন্য খুব সমস্যা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার সম্পূর্ণ কার্পেটিং সহ ব্রেডে থাকা খোয়াও উত্তোলন করে নতুন ব্রেড করে। রাস্তা খারাপ, মানে গর্ত পাথর তুলে লেগেছে, নাই কষ্ট, গাড়ি চলান যাওয়া মানে কিভাবে যাওয়া দেখো। পরবর্তীতে কাজ সম্পূর্ণ করার কথা থাকলেও অভিযোগ আছে উপর থেকে শুধু পাথরের আস্তরণ তুলে পুনরায় রোলার দিয়ে ডেবে দেওয়া হচ্ছে, তার ওপর খোয়া আর পিচ দিয়ে দায় সারা ভাবে কাজ হচ্ছে, এমনটাই বলছেন গ্রামবাসী। পরিস্থিতি 10 টাকার ভাড়া 20 টাকা দিয়ে যাওয়া লাগে, রাস্তা খারাপ, কেউ চলবা চায় না, এমন পরিস্থিতি আসে গেছে। অশান্তিমূলক। জানা যায় রাস্তার জন্য ফেলে রাখা খোয়াগুলো নিম্নমানের। আরও অভিযোগ রয়েছে রাস্তাটিতে মোট 3টি সাঁকো বরাদ্দ থাকলেও বর্তমান গ্রামের প্রধান সাঁকোটি রাস্তার কাজ করতে এসে প্রায় বন্ধ। যাতায়াতের সমস্যা, রাস্তা মনে করে 2 মাস থেকে গর্ত করে সৃষ্টি করে ছেড়ে দিয়েছে এখানে। আর যান চলাচলের জন্য সমস্যা, কারণ এখানে ধাপের বড় ধাপের যাওয়ার সমস্যা লোকজনের। ইতিমধ্যে বরাদ্দের 3টি সাঁকোর মধ্যে 2টি দৃশ্যমান হলেও বড় সাঁকোটি দৃশ্যমান হয়নি। এলাকাবাসীর অভিযোগ বড় সাঁকো না করার পায়তারা করা হচ্ছে। অভিযোগ আছে খোদ প্রকৌশলীর বিরুদ্ধে। না, এই সাঁকো বন্ধ করে ক্ষতি হয়ে বাবা, স্পষ্ট প্রমাণ পাওয়া যায় ঠিকাদারি সাইডে কাজ করা হেড মিস্ত্রির কথায়। তিনি জানান উপজেলা ও জেলা ইঞ্জিনিয়ার রাস্তার পাশের জমি থেকে মাটি নেওয়ার অনুমতি দিয়েছেন। নাটিয়ারা সাইড থেকে জেনে যেটুকু পারছি সাইড থেকে অফিসকে আমি জিজ্ঞাসিলাম যে আপনারা যে টাকা ধরছেন এই টাকাতে তো মাটি হয় না, তো বলছে যে সামান্য সামান্য জেনে যা লাগবো সাইড থেকে উঠাই দিল কনসাল্ট ইঞ্জিনিয়ার বলছে। জানা যায় মাটি কাটার জন্য এলজিইডি অফিসের তথ্য মতে প্রাথমিকভাবে 2,46,000 টাকার বরাদ্দ দেওয়া আছে, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটির সাইড ইঞ্জিনিয়ার লালন মিয়া বলছেন রাস্তার শোল্ডারে মাটি দেওয়ার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ থাকার কথা। এই সাঁকো বহুদিন রাস্তা অর্থাৎ আপনার ওই প্রথম যে সরকার আছে জিয়াউর রহমানের এর সাথে এই সাঁকো এক ভুক্তভোগী জানান তার জমির মাটি না বলে প্রায় 1 কোমর পরিমাণ গভীর করে কেটে নেওয়া হয়েছে। এতে অনেক ক্ষতি হলেও কেউ কোনো ক্ষতিপূরণ পাননি। মাটি অন্য সাইড চলে আসার কথা, সে রাস্তা অন্য সাইডে না নিয়ে আসে, রাস্তাতে ঘুরে ওখানে দিছে, তাতে কিছু ক্ষতি হয়। এ বিষয়ে কালাই এলজিইডির প্রকৌশলী সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে কোনো বক্তব্য দিতে তিনি রাজি হননি। আমরা যদি মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।